আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আবারও তোমাদের জন্য একটি রোমান্টিক এবং সুন্দর গল্প নিয়ে আসলাম। সুতরাং গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। কাল দুলা ভাইয়ের সাথে আমার বিয়ে। যাকে আমি আমার বড় ভাইয়ের মতো মানতাম, তার সাথে আমার বিয়ে কখনো কল্পনাও করতে পারিনি আমি। কিন্তু আমার ভাগ্যে হয়তো এইটাই ছিল। আমার আপুর 2টা মেয়ের জন্যই দুলাভাইকে আমার বিয়ে করতে হচ্ছে। এই বিয়েটা সম্পূর্ণ আমার আর দুলাভাইয়ের অমতে হচ্ছে। আপু আর দুলাভাই ভালোবাসা করে বিয়ে করেছিল। দুইজন দুইজনকে অনেক ভালোবাসত। তাদের ভালোবাসা চলাকালে আমি তাদেরকে অনেক সাহায্য করেছি। তাদের বিয়ের বিষয়ে আমার বাবাকে আমি রাজি করিয়েছি। পরিবারের ছোট মেয়ে ছিলাম, তাই বাবা আমাকে অনেক ভালোবাসত। আমার কথা বাবা ফেলতে পারেনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, যাকে আপন বড় ভাই মানতাম তাকেই আমার বিয়ে করতে হচ্ছে। আপু আর দুলাভাইয়ের বিয়ে হয়েছিল প্রায় 5 বছর আগে। কিন্তু এতগুলো বছরে তাদের বাবু হচ্ছিল না। কারণ ডাক্তার বলেছিল আপুর একটা সমস্যা আছে, যার কারণে আপুর বাবু হলে বাবুটা বাঁচলেও আপুকে বাঁচানো যাবে না। এই বাবুটা না হওয়া নিয়ে আপুর শ্বশুরবাড়িতে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল আপুকে। শেষ আল্লাহর উপরে ভরসা করে আপু বাবুটা হয়ে যায়। আপুর 2টা সুন্দর মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে আপু বেঁচে ছিল। যখন শুনলাম আপু বেঁচে আছে, আমি অনেক খুশি হয়েছিলাম। কিন্তু সেই খুশি বেশি দিন স্থায়ী ছিল না। বাবু হওয়ার 2 মাস পরেই আপু এই পৃথিবী ছেড়ে চলে যায়। আপু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে বাবু 2টা আমার সাথেই থাকত। এইদিকে দুলাভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। কিন্তু কোনো মেয়ে বাবুগুলো নিয়ে দুলাভাইকে বিয়ে করতে রাজি হয়নি। আমি বলেছিলাম বাবুগুলাকে আমি বড় করব। কিন্তু দুলাভাই তাতেও রাজি হয়নি। আমারও একটা ভবিষ্যৎ আছে তাই। এইদিকে আমার সাথে সৈকতের 7 বছরের সম্পর্ক আছে। আমরা দুইজন একে অপরকে ছাড়া চলতে পারি না। সৈকত বলেছিল আপুর বাবুগুলো সহ আমাকে বিয়ে করবে, কিন্তু তার মা বাবা কোনোভাবে রাজি না। আমিও 2 টানায় পড়ে গেলাম। একদিকে আমার আপুর বাবুরা, আরেকদিকে সৈকত। দুলাভাইয়ের জন্য যখন কোনো পাত্রী পাচ্ছিল না, তখন দুলাভাইয়ের মা বাবা আমার বাড়িতে প্রস্তাব পাঠায়। আপুর বাবুগুলোর জন্য আমি বিয়েটাতে রাজি হয়ে যাই। দুলাভাই জানতো আমার সৈকতের সম্পর্কের কথা। তিনি বলেছিলেন আমাকে সৈকতকে বিয়ে করে ফেলতে উনি বাবুদেরকে একা বড় করবেন। কিন্তু আপুর বাবুদেরকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। ওরা যেন আমার নিজের বাবু। তাই আমি কাল দুলাভাইয়ের সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। এইদিকে সৈকত আমাকে বারবার কল দিচ্ছে তার সাথে পালিয়ে যেতে। সৈকতের প্রায় অনেকগুলো কলের পরে আমি তার কল রিসিভ করলাম। সৈকত বলল, এতক্ষণ কই ছিলে? এতবার কল দিলাম, এখন রিসিভ করার সময় হলো? আমি বললাম, কিছু বলার থাকলে বলো সৈকত। সৈকত বলল, কিছু বলার থাকলে বলবো মানে? আজ আমাদের পালানোর কথা ছিল না? আমি সৈকতকে বললাম আমি পালাতে পারবো না। আমি নাজিয়াত আরিয়ানাকে ছাড়া থাকতে পারবো না। আপুর 2 মেয়ে নাম হলো নাজিয়াত আরিয়ান। সৈকত বলল, ওদেরকে নিয়ে আসো তুমি। আমি বললাম পারবো না। আমি পারবো না তোমার সাথে পালাতে। দুলাভাই ওদেরকে আমার সাথে যেতে দিবে না। আমারও ওদের ছাড়া থাকা সম্ভব না। সৈকত বলল, তাহলে তুমি কি চাও? কাল তোমার বিয়ে আর তুমি আজ বলছো আমার সাথে যেতে পারবে না। তুমি কি চাও না আমার সাথে থাকতে? আমি সৈকতকে বললাম, সব চাওয়া তো আর পূরণ হয় না। সৈকত বলল, তাহলে কি আমাদের এত বছরের সম্পর্কটা আজ শেষ হয়ে যাবে? আমি বললাম, আপুর মেয়েদের ভালোর জন্য যদি আমার তোমাকে ছাড়তে হয়, তাহলে আমি তাই করব। সৈকত বলল, ঠিক আছে, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছ তাহলে তাই হবে। ভালো থেকো তুমি। এই বলে সৈকত কল কেটে দিল। আজ হয়তো নাজিয়াত আরিয়ানের জন্য আমি অনেক বড় একটা জিনিস ত্যাগ করলাম, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। কারণ তারা 2জন আমার মেয়ের মতোই। আমি কাল দুলাভাইয়ের বউ হয়ে নেই, নাজিয়াত আরিয়ানার মা হয়ে আপুর সংসারে ঢুকব। সন্ধ্যা হয়ে আসলো। দুলাভাইয়ের 2য় বিয়ে হলেও এটা আমার প্রথম বিয়ে ছিল। তাই আমার বাসায় ছোটখাটো করে হলুদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাকে আমার কাজিনরা ডাকছে আমাকে রেডি করানোর জন্য। আমি যেতে না চাইলে ওরা আমাকে জোর করে নিয়ে গেল। নাজিয়াত আরিয়ানা আমার সাথেই ছিল। ওদের মুখের দিকে দেখে মায়া হতো।
কি এমন দোষ করেছিল ওরা যার জন্য জন্মের পরেই তাদের মাকে তারা হারালো? আমি যতই তাদের আদর করি, স্নেহ করি, ওদের মায়ের অভাবটা কোনোদিন হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু আমার শেষটা দিয়ে চেষ্টা করব তারা দুইজন যেন আমার জন্য কোনোদিন কষ্ট না পায়। আমি তারা দুইজনকে ঘুম পাড়িয়ে রেডি হতে বসালাম সবার জোড়াজোড়িতে। সবাই নাচগান করছে, কিন্তু আমার মন পড়েছিল সৈকতের মধ্যে। জানি না ছেলেটা কি করছে। যেই ছেলে আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারত না, সেই ছেলে এখন সারা জীবন আমাকে ছাড়া থাকবে। কত প্ল্যান ছিল সৈকত আর আমার, আমাদের বিয়ে হবে, সংসার হবে, কিন্তু সব নিয়তির লেখা হিসেবে উপর থেকে মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারছিলাম না। কাল আমি আরেকজনের বউ হতে যাচ্ছি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যাকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম তার সাথেই আমার বিয়ে। বাড়ির সবাই সবার মতো আনন্দ করছে, এমন সময় দুলাভাইয়ের কল। আমি তার কল পেয়ে ওয়াশরুমে যাওয়ার নাম করে মানুষের ভিড় থেকে বেরিয়ে আসলাম। আমি কলটা ধরে বললাম, হ্যাঁ দুলাভাই বলেন। দুলাভাই বলল, তুমি কি আমাকে সত্যি কাল বিয়ে করছো? আমি বললাম, হ্যাঁ, নাজিয়াত আরিয়ানার জন্য করতেই হবে। আমি বললাম, ওদেরকে আমি একা লালন পালন করতে পারবো। আমি বললাম, কিন্তু ওদেরকে ছাড়া থাকা তো আমার পক্ষে অসম্ভব। দুলাভাই বলল, তাহলে সৈকতের সাথে তোমার সম্পর্কের কি হবে? আমি বললাম, আমাদের সম্পর্কটা না হয় অপূর্ণই থাকুক। দুলাভাই বলল, কিন্তু তোমাকে তো আমি তোমার আপুর স্থানে বসাতে পারবো না। আমি বললাম, আমি আপুর স্থান পেতে আপনার বউ হয়ে আপনার বাড়িতে যাচ্ছি না, আমি নাজিয়াত আরিয়ানার মা হয়ে আপনার বাড়িতে যাচ্ছি। দুলাভাই বলল, তাহলে কাল আমাদের বিয়েটা হচ্ছে? আমি বললাম, হ্যাঁ। আচ্ছা রাখি এখন, সবাই ডাকছে, আপনি খেয়ে নিয়েন দুলাভাই। এই বলে কলটা কেটে দিলাম আমি। অনুষ্ঠান শেষ হতে প্রায় ভোর 4টা বেজে গেল। আমিও ফ্রেশ হয়ে বসলাম। ওই সময় সৈকতের কল আসলো। আমি বললাম, আবার কল দিলে যে? সৈকত বলল, কাল দেখা করতে পারবে একটু? তোমাকে শেষবারের মতো একটু দেখব, সাথে তোমার মেয়েদের আর তোমার বরকে নিয়ে এসো। আমি বললাম, আমার বরকে? আমি বললাম, আচ্ছা আমি দুলাভাইকে বলে দেখি, যদি উনি রাজি হয় তাহলে যাব। সৈকত বলল, ঠিক আছে। সৈকতের সাথে কথা শেষ হতেই দুলাভাইকে কল দিলাম। দুলাভাই বলল, কি ব্যাপার, এত রাতে কল দিলে যে? আমি বললাম, দুলাভাই একটা কথা ছিল, কাল একটু আমার সাথে বের হতে পারবে? দুলাভাই বলল, কোথায় যাবে? আমি বললাম, সৈকতের সাথে দেখা করতে। সে বলেছে আপনাকেও নিয়ে যেতে। প্লিজ না করো না। দুলাভাই বলল, পালিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? নাজিয়াত আরিয়ানার মায়ের দায়িত্ব শেষ। আমি বললাম, দায়িত্ব যখন নিয়েছি জীবন শেষ পর্যন্ত চেষ্টা করব দায়িত্বটা পালন করতে। আপনি যাবেন নাকি বলেন? দুলাভাই বলল, ঠিক আছে, আমি তোমাকে সকালে নিতে আসব। আমি বললাম, ওকে। এই বলে কল কেটে দিলাম। কাল সৈকতের সাথে আমার শেষ দেখা, আর কখনো হয়তো তার সাথে দেখা হবে না। দেখা হলেও হয়তো দূর সম্পর্কের কোনো পরিচিত মানুষ হিসেবে তার সাথে দেখা হবে। আজ শেষবারের মতো সৈকতের সাথে দেখা করতে যাচ্ছি আমি। দুলাভাই আমাকে বাসায় নিতে আসলো। দুলাভাই আর আমি নাজিয়াত আরিয়ানাকে নিয়ে বের হলাম। নাজিয়াত আরিয়ানার বয়স প্রায় 8 মাস। এইদিকে সৈকত সেই সকাল থেকে পার্কে এসে বসে আছে আমাদের জন্য। দুলাভাই কোনো একটা কাজে আটকে যাওয়ার ফলে আসতে একটু দেরি করেছে। আমরা পার্কে গিয়ে দেখলাম সৈকত বসে আছে একটা বেঞ্চিতে। সৈকত বলল, তোমরা এসেছ? এতক্ষণ অপেক্ষা করলে যে? সৈকত? দুলাভাই বলল, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম তাই। দুলাভাই বলল, আচ্ছা এত কথা না বলে কেন ডেকেছ বলো? বাসায় বলেছি বাবুদের জন্য শপিংয়ে যাচ্ছি। সৈকত বলল, ময়না তুমি কি সত্যি বিয়ে করে নিছ আজ? আমি বললাম, হ্যাঁ, আমার বিয়েটা করতে হবে নাজিয়াত আরিয়ানার জন্য। সৈকত বলল, তোমার কি একটু মনে পড়বে না আমাকে? আমি বললাম, জানি না, তবে ভুলে থাকার চেষ্টা করব। সৈকত বলল, সত্যি ভুলে যাবে আমাকে? আমি বললাম, একেবারে ভুলে যাব তো বলিনি, বললাম ভুলে যাওয়ার চেষ্টা করব। আমাদের কথাগুলো শুনে দুলাভাই বলল, তোমরা চাইলে আজকে পালিয়ে যেতে পার, বাসার সবাইকে আমি ম্যানেজ করে নিব। আমি বললাম, না দুলাভাই, এটা আর হবে না। সব যখন ঠিক হয়ে গেছে আমাদের বিয়ের ব্যাপারে, তাহলে আমাদের বিয়েটা হবেই আজ। সৈকত বলল, ঠিক আছে, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, তোমাদের বিবাহিত জীবন সুখী হোক।
আজ শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছিলাম ময়না। তোমাকে আমার দেখা হয়ে গেছে। আমি চলে যাচ্ছি এখন। সৈকতের কথাগুলো শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমার চোখ থেকে পানি পড়ছে। আমি আমার চোখের পানি আড়াল করার জন্য দুলাভাই আর সৈকতের সামনে থেকে দৌড়ে গিয়ে গাড়িতে বসে গেলাম। আমার দিকে দুলাভাইও চলে আসলো। দুলাভাই বলল, তুমি যখন সৈকতকে ছাড়া থাকতে পারবে না, তাহলে আজ আমাকে বিয়ে করছো কেন? আমি বললাম, আমি যদি আজ আপনাকে বিয়ে না করি তাহলে অনেকগুলো মানুষ কষ্ট পাবে, কিন্তু আজ যদি আমি আপনাকে বিয়ে করি তাহলে শুধু সৈকত কষ্ট পাবে। আমি একজনের জন্য বাসার সবাইকে কষ্ট দিতে পারবো না। নাজিয়াত আরিয়ানার মা হওয়ার যেই দায়িত্বটা নিয়েছিলাম সেই দায়িত্বটা আমি পালন করব। দুলাভাই বলল, ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। আমরা বাবুদের জন্য শপিং করে বাসায় চলে গেলাম। বাসায় মেহমানে ভর্তি ছিল। সবাই বলাবলি করছে বিয়ের দিন বরের সাথে ঘুরতে গিয়েছি, আরও অনেক কথা। এইসব কথা আমি কানে না নিয়ে রুমে গিয়ে বাবুদের ঘুম পাড়িয়ে দিলাম। কিছু কাজিন আর ভাবি আমার রুমে এসে আমাকে বলছিল, কিরে, বরের সাথে রাতেই বিয়ে, সকালে বের হওয়া যায়, তোর আর হচ্ছে না বুঝি? আবার কয়েকজনে তো বলে, শুনেছিলাম তোর এক ছেলের সাথে সম্পর্ক ছিল অনেক বছরের, ছেলেটাকে ছেড়ে দিয়েছিস নাকি? তুই কি বিয়েটাতে খুশি? বিয়ের আগেই তো মা হলে গেলি। বাবুগুলোকে দেখে রাখিস। যতই খালা হোস, আপন মা তো আর না। সৎ মা সৎই হয়। এই সৎ কথাটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। নিজেকে আর চুপ রাখতে পারলাম না। আমি বললাম, প্লিজ তোমরা এইভাবে বলবে না। আমি ওদের জন্যই বিয়েটা করতে রাজি হয়েছি, আর তোমরাই এসব কথা বলছো। আমি ওদেরকে নিজের সন্তানের মতোই আদর করব। আমি ওদের কেমন যত্ন নিব এটা না হয় ওরা বড় হলে ওদের মুখ থেকে শুনে নিও। সন্ধ্যা হয়ে আসলো। বাসায় মানুষ আসা শুরু করেছে। আমি রেডি হয়ে বসে রইলাম। দুলাভাই আসলো, আমাদের বিয়ে হলো। আমাকে দুলাভাইদের বাসায় নিয়ে যাওয়া হলো। আমাকে পবিত্র ঘরে ঘরে নিয়ে যাওয়া হলো। সবাই বলছিল আজ আমাদের পবিত্র রাত, তাই বাবুদেরকে তাদের দাদির কাছে রাখতে। আমি বললাম না, ওরা আজ থেকে আমার মেয়ে, আমার সাথেই থাকবে। দুলাভাই রুমে আসলো। নাজিয়াত আরিয়ানা ঘুমাচ্ছে। আমি বললাম, দুলাভাই আপনি ওই পাশে ঘুমিয়ে পড়ুন, বাবুদেরকে আমাদের মাঝখানে রাখছি। দুলাভাই বলল, আজ থেকে আমাকে দুলাভাই ডেকো না, সবাই খারাপ ভাবতে পারে। তুমি বরং আমার নাম ধরেই ডেকো। তুমি ঘুমিয়ে পড়ো, আমি কিছুক্ষণ পরে ঘুমাচ্ছি। আমি বললাম, ঠিক আছে। আয়ান পারলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আজ অনেক কষ্ট চলে গেছে আপনার উপর দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিচে গেলাম। বাসায় কিছু মেহমান ছিল। আমি সবাইকে সালাম করে সবার জন্য নাস্তা রেডি করে দিলাম। আমার শাশুড়ি বলল আয়ানকে ডেকে আনতে। আমি গিয়ে আয়ানকে ডেকে আনলাম। সবাই নাস্তা খাওয়া শেষ করে গল্প করতে বসলাম। সেইখানে আয়ানদের কিছু আত্মীয় আমাকে বলল বাবুগুলোকে দেখে রাখতে। মা নেই বাবুগুলোর। আমি তাদের কথা শুনছিলাম। কিছু মানুষ তো আমাকে নিয়ে আমার শাশুড়িকে কথা শোনাচ্ছিল, খালা হলেও খেয়াল রাখতে, হাজার হলেও তো আমি তাদের সৎ মা। কিছু মানুষ বলছে কিছুদিন পর আমার নিজের বাবু হলে আমি ওদেরকে কম যত্ন নিব। আরও অনেক কথা। সৎমাকে এত কথা শুনতে হয় আজ বুঝলাম আমি তাদের কথাই কান না দিয়ে নিজের মতো কাজ করতে থাকলাম। দুপুরের খাওয়া শেষ করে রুমে চলে গেলাম আমি। আয়ান আমার সাথে আসলো। দুলাভাই বলল, তুমি ওদের কথাই কিছু মনে করো না। আমি বললাম, না, কিছু মনে করার কি আছে। দুলাভাই বলল, আচ্ছা, তোমার কি নিজের বাবু হলে তুমি সত্যি পরিবর্তন হয়ে যাবে? আমি বললাম, আমার তো নিজের 2টা বাবু আছেই, তাহলে আর বাবু কেন? দুলাভাই বলল, আচ্ছা, সৈকতের আর কোনো খবর পেয়েছিলে? আমি বললাম, না, ওর সাথে কাল দেখা হয়েছিল, আর কোনো খবর পাইনি। ওর সাথে যোগাযোগ না থাকলেই ভালো হবে, না হলে আমি সংসারে মন দিতে পারবো না। দুলাভাই বলল, তোমাকে দেখলে আসলে অবাক মনে হয় আমার। বোনের মেয়েদের জন্য নিজের এত বড় ত্যাগ করলে। আমি বললাম, কিসের ত্যাগ? এই 2 ছোট বাবুর মা হতে পেরেছি, এইটাই আমার কাছে অনেক। আমাদের সংসারের অনেক দিন কেটে গেল। আস্তে আস্তে আয়ানের প্রতি কেমন যেন একটা মায়া জমে গেছে। আয়ানও আমাকে ছাড়া থাকতে পারত না। আমাদের বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়ে গেছে। নাজিয়াত আরিয়ানাও একটু একটু কথা বলতে পারে।
এই 1 বছরে তাদেরকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেইনি আমি। তারা আমাকে মা বলেই ডাকে। তারা যখন আমাকে মা ডাকে তখন মনে হয় ওরা যেন আমার নিজের মেয়ে। এই 1 বছরে কিন্তু আমার সাথে আয়ানের কোনো স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা হয়নি। আয়ানও কোনোদিন আমাকে তার কাছে চায়নি। কিন্তু আজ হঠাৎ আয়ান অফিস থেকে আসার সময় কিছু চকলেট আর ফুল নিয়ে আসলো। সেগুলো এনে আমার হাতে দিল। আমি বললাম, এইগুলো আমাকে দিচ্ছেন কেন? আয়ান আমার দুলাভাইয়ের নাম। আয়ান বলল, তোমার জন্য এনেছি তাই। আমি বললাম, আমার জন্য? আয়ান বলল, হ্যাঁ। আয়ান বলল, আচ্ছা খেতে দাও, তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ বলেন, কি কথা? আয়ান বলল, আচ্ছা আগে খেতে দাও, অনেক ক্ষুধা পেয়েছে। আমি আয়ানকে খেতে দিলাম। হঠাৎ মায়ের কল আমার মোবাইলে। হ্যাঁ মা, বলো। এত রাতে কল করলে যে? মা বলল, তোরা তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে। আয়ানের খাওয়া শেষে আমি আর আয়ান বাবুদেরকে নিয়ে বাবার বাসায় চলে গেলাম। বাবাকে হসপিটালে ভর্তি করানো হলো। আমি ততদিন বাবার বাসাতেই ছিলাম। প্রায় 15 দিন পরে বাবাকে বাসায় নিয়ে আসা হলো। এইদিকে আয়ান বারবার কল দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। আমি আরও কিছুদিন থাকবো বলে আয়ানকে রাজি করালাম। আয়ান মাঝে মধ্যে আমাদেরকে দেখতে আসতো। আজ আয়ান এসেছে বাবাকে দেখতে। আমি বললাম, আচ্ছা আপনি যে ওই দিন বলেছিলেন আমাকে কি কথা বলবেন, ওই দিন তো বাবার অসুস্থতার জন্য বলতে পারেনি, আজ বলুন। আয়ান বলল, বাসায় আসো, তারপরে না হয় বলবো। আমি ভাবতে থাকলাম আয়ান আমাকে কি এমন কথা বলতে চাই যা এখানে বলা যাবে না। আমি ভাবলাম নাজিয়াত আরিয়ানাকে নিয়ে হয়তো কিছু বলবে। কয়েকদিন পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার রুম সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমি দেখে অনেক অবাক হলাম। আমার সাথে আয়ানও ছিল। কি ব্যাপার, রুমটা এত সুন্দর করে সাজিয়েছে কে? আয়ান বলল, কেন? আমি সাজিয়েছি, তোমার স্বামী। হঠাৎ আয়ানের মুখে স্বামী কথাটা শুনে অনেক অবাক হলাম। কোনোদিন আয়ান আমাকে এইভাবে বলেনি। আমি বললাম, স্বামী? আয়ান বলল, হ্যাঁ স্বামী, তোমার স্বামী, আর তুমি আমার বউ। আমি বললাম, আপনার কথাগুলোর মানে বুঝলাম না। আমি এইখানে নাজিয়াত আরিয়ানার মা হয়ে এসেছি, আপনার বউ হয়ে না। আয়ান বলল, আজ তোমাকে আমার কিছু মনের কথা বলতে চাই। আমি বললাম, হ্যাঁ বলেন। আয়ান বলল, তুমি আমার এই মেয়েগুলোর জন্য নিজের ভালোবাসা শেষ করে দিয়ে আমার সংসার এসেছ। হ্যাঁ, আমি জানি আমাদের মধ্যে এখনো কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। আমি যদি তোমার স্বামী হিসেবে আমার অধিকারটা চাই, তাহলে কি তুমি আমাকে ফিরিয়ে দিবে? আমি আয়ানের মুখে এইসব কথা শুনে অনেক অবাক হচ্ছিলাম। আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আয়ান আবার বলতে শুরু করল, ময়না কি হলো, চুপ করে আছো যে? তুমি আমাকে অধিকারটা দিবে না? প্রায় 1 বছর আমরা সংসার করছি। এই বছরে তোমার উপর কেমন যেন একটা মায়া তৈরি হয়ে গেছে। জানি তোমারও আমার জন্য মায়া তৈরি হয়ে গেছে। তোমার আপুকে আমি অনেক ভালোবাসতাম। ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা কি আমি জানি। তুমি আমার মেয়েদের জন্য তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে এসেছো। তোমার কষ্টটা আমি কিছুটা হলেও অনুভব করতে পারছি। জানি আমার কথাগুলো শুনে অনেক অবাক হচ্ছ, কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমার স্বামী হিসেবে তোমাকে ভালোবাসি। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে আমাকে ভালোবেসে? আয়ানের মুখে কথাগুলো শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি আয়ানকে ধরে বললাম, হ্যাঁ আমি পারবো সারা জীবন আপনার পাশে থাকতে। আজ থেকে হয়তো আমাদের ভালোবাসার এক নতুন পর্ব শুরু হলো। কয়েক মাস পরেই আমি জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। সবাই অনেক খুশি। আমি 3য় বারের মতো মা হতে যাচ্ছি। আগেই আমার 2টো বাবু আছে, নাজিয়াত আরিয়ানা। হঠাৎ করে একদিন আমি আমার ফেসবুকে ঢুকে দেখলাম একটা আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। নামটা অনেক পরিচিত, সে ছিল সৈকত। আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। সাথে সাথেই সৈকত আমাকে মেসেজ দিল। সৈকত বলল, কেমন আছো ময়না? আমি বললাম, হঠাৎ মেসেজ দিলে যে আজ? সৈকত বলল, কথা ছিল তোমার সাথে কিছু। আমি বললাম, হ্যাঁ বলো। সৈকত বলল, আগামী শুক্রবার আমার বিয়ে। জানি অনেক অবাক হচ্ছ। তুমি চলে যাওয়ার পরে আমার খারাপ সময় আমাকে একজন নিজের মতো করে গুছিয়ে নিয়েছিল।
আমি চেয়েছিলাম তার মায়ায় না থাকতে, কিন্তু তার ভালোবাসা, তার যত্নগুলো আমাকে তার প্রতি দুর্বল করে দিয়েছে। আমি তাকে আমার সম্পর্কের কথা বলেছিলাম, সে সব জেনে আমাকে ভালোবেসেছিল। আমার বিয়েতে চলে এসো। কিন্তু আমি বললাম, যাক, আলহামদুলিল্লাহ। এতদিন তোমাকে নিয়ে চিন্তায় ছিলাম। তুমি ওই মেয়েকে বিয়ে করে সুখী হও। সৈকত বলল, শুধু সুখী হতে বললে হবে না, তোমাকে আমার সুখের দিনে উপস্থিত থাকতে হবে। তোমাকে আমার বিয়েতে আসতে হবে। কিন্তু আমি বললাম, আমি তো হয়তো আসতে পারবো না। আমি তো মা হতে যাচ্ছি, তাই আমার শরীরটা ভালো যাচ্ছে না। আমি আয়ানকে পাঠাবো, আর তুমি তোমার বউকে নিয়ে আমার বাসায় এসো। কিন্তু সৈকত বলল, ঠিক আছে, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। আয়ান বাসায় আসলে আমি সৈকতের কথা বলি। আয়ান অনেক খুশি হয় সৈকতের কথা শুনে। আমি শরীরের অসুস্থতার জন্য সৈকতের বিয়েতে যেতে পারিনি। আয়ান গিয়েছিল নাজিয়াত আরিয়ানাকে নিয়ে। আজ দেখতে দেখতে নাজিয়াত আরিয়ানার 10 বছর পূর্ণ হল। আমার ছেলেরও 7 বছর চলছে। তার নাম রাখা হয়েছিল সমুদ্র। এতগুলো বছরে আমি নাজিয়াত আরিয়ানাকে তার মায়ের অভাব বুঝতে দেইনি। তারাও আমাকে অনেক ভালোবাসে। নিজের ছেলের থেকেও বেশি আদর করি নাজিয়াত আরিয়ানাকে নিয়ে। আয়ান, ময়না, নাজিয়াত, আরিয়ানা আর সমুদ্রকে নিয়ে আমাদের ছোট সংসার খুব ভালোই চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি অনেক ভালো হয়েছে।